আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা সমস্যা নিয়ে আইছি। ঠিক আছে, এই সমস্যাটা আমার সাথে ঘটে গেছে, কিন্তু আপনাদের সাথেও ঘটতে পারে। সমস্যাটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল। আমার মেইন যে অ্যাকাউন্ট ছিল ওইটা ডিজেবল হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এটা ডিজেবল হয়ে গেছে। ডিজেবল হয়েছে প্রায় আজকে 15-16 দিন মতন হবে, 15 জুন হয়েছে। তো আজকে একটা সমাধান নিয়ে আইছি আপনাদের সামনে। যদি আপনাদের এরকম অ্যাকাউন্ট ডিজেবল হয় তাহলে খুব শীঘ্রই এবং কি আপনার খুব দ্রুত আপনারা এটার সমাধান আনতে পারবেন। আপনাদের অ্যাকাউন্ট ফেসবুক আবার ফেরত দেবে। তো চলুন সমাধানে চলে যাই। আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটা দেখার পর। তো যদি ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তাহলে চলুন আমরা কাজে চলে যাই। প্রথমত হচ্ছে আপনাদের আমার ডিসক্রিপশনে যেতে হবে। ওইখানে আপনার অনেকগুলো ট্যাক্স লাগা আছে। ডিসক্রিপশনটা কীরকম হবে আমি জানাচ্ছি। ডিসক্রিপশনটা দেখতে এরকম হবে। এখানে মূলত কিছু ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে এবং কি আপনার কিছু টেক্সট দেওয়া আছে এবং ফেসবুকের কিছু ইমেল দেওয়া আছে। তা মূলত আইডিগুলো ব্যাক আনতে হলে আপনাদেরকে ওই ফেসবুককে আপনারা নক করতে হবে যে আমার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে এবং কিছু ইনফরমেশন দিতে হবে, তাহলে ওরা অ্যাকাউন্টটা আবার রিব্যাক করবে। প্রসেসিং আপনাদেরকে জানিয়ে দেব কীভাবে করবেন। প্রথমত হচ্ছে আপনার উপরের যে লিঙ্কটা দেখতে হবে, আমি সিরিয়াল বাই সিরিয়াল কার্ডটা দেখাবো। এটা আপনার আগে কপি করবেন। কপি করার পর আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখানে পেস্ট করবেন। ডিসক্রিপশনে আপনারা যেই ফার্স্ট যে লিঙ্কটা পাবেন, ঠিক আছে, ওইটাতে আপনারা কপি করে তারপর ওপেন করবেন যে কোনো ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। তো এখানে আপনারা সেকেন্ড যে অপশনটা অ্যাকাউন্ট অ্যাক্সেস ট্রাভেল শুটিং, এটাতে ক্লিক করবেন। সেকেন্ড অপশন হচ্ছে আপনার মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবলড, সেকেন্ড অপশন। তারপরে আপনারা সাবমিট অ্যান্ড অ্যাপ্রুভালে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে ব্রাউজারটা সিলেক্ট করতে হবে। একটু লোডিং হবে। কাজগুলো সহজ, যদি আপনি বুঝতে পারেন, প্রসেসগুলো আপনি ফলো করেন তাহলে বুঝতে পারবেন। দেন আপনি ক্লিক করবেন ইউজ দিস ফর্ম টু রিকোয়েস্ট এ রিভিউ, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের মেন পেজ। এখানে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে হবে। আশা করি ইনফরমেশন আপনার কাছে অবশ্যই থাকবে, তাহলে আমি ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনার অ্যাকাউন্টের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। ঠিক আছে, আমি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিচ্ছি। ঠিক আছে, দেন এখানে আপনার যে অ্যাকাউন্টগুলো যে অ্যাকাউন্টটা ডিসেবল আছে ওই অ্যাকাউন্টের নামটা দিতে হবে। তারপর আপনার ইউর আইডি দিতে হবে। এখানে আপনার আইডি দিতে হবে, মূলত আপনার যে অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্টের নাম এবং কি বার্থডে এবং আপনার যে একটা ফটো থাকবে এরকম ধরনের আইডি দিতে হবে। যেমন মনে করেন আপনার ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এইসব ধরনের যদি কাগজপত্র থাকে তাহলে আপনি এগুলো আপনার স্ক্যান করে তাহলে এখানে দিতে হবে। তো আমি মূলত একটা দেখি আমার পাওয়া যায় কি না। আমার মূলত কোনো আইডি কার্ড নাই, তো সেক্ষেত্রে আমার আইডি কার্ড মনে হয় হবে না। তারপর আমি একটা দিয়ে দিচ্ছি। দেন আপনারা সেন্ড বাটনে ক্লিক করবেন। আশা করি এই সাবমিটটা হলে আপনার অ্যাকাউন্ট চলে আসবে। তারপরে কিছু প্রসেস আছে,
এখানে আমি যে ইমেলটা দিছি এই ইমেলে আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমি এটা আপনার শো করার জন্য বা স্যাম্পল হিসাবে দিয়েছিলাম ইমেলটা। তো আমাদের প্রথম প্রসেস শেষ, এবার সেকেন্ড প্রসেসে চলে যাই। আশা করি আপনারা এগুলো ফলো করলে আপনার অ্যাকাউন্ট খুব দ্রুত চলে আসবে। সেকেন্ড যে লিঙ্কটা আছে ওইটা আপনারা আবার কপি করব। ফার্স্ট লিঙ্কের কাজ শেষ। সেম ব্রাউজারে গিয়ে আবার কপি পেস্ট করব। এখানে হচ্ছে আপনার কনফার্ম ইউর আইডেন্টিটি, ঠিক আছে। এটা অনেকে করতে পারে যখন ফেসবুক ওকে থাকে, আবার আপনার এখনও করতে পারবেন। এটা মূলত আপনার একটা ফটো আপলোড করতে হবে। প্রথম যে লিঙ্কে আপনারা যে ফটোটা দিয়েছেন এখানে ওইটাই দিয়ে দিবেন। সেক্ষেত্রে ওরা আইডেন্টি করবে যে না, অ্যাকাউন্টটা আপনারই, সব কিছু ম্যাচিং করছে, তাহলে অ্যাকাউন্টটা ফিরে দেবে। আমি মনে করি এভাবে 2-3টা ওয়ে থেকে আপনারা রিকোয়েস্ট করলে আপনাদের অ্যাকাউন্ট খুব দ্রুত চলে আসবে, 100% গ্যারান্টি। ঠিক আছে, আপনারা সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। একটু লোডিং হচ্ছে। এখন যে অ্যাপ্রুভালটা আমরা রিকোয়েস্ট করছি এটা মূলত রিভিউ করবে এরা, রিভিউ করে আপনার অ্যাকাউন্টটা আনলক করে দিবে। তাহলে চলুন আমরা আর কিছু প্রসেস আছে ওদের ফেসবুক যে এরার যে সাপোর্ট ইমেল আছে ওইখানে আমরা কিছু ইমেল করতে হবে। প্রথমত আপনারা ফার্স্ট যে ইমেলটা আছে ওইটা একটু কপি করে নেবেন। কপি করার পর আপনারা জিমেলে চলে যাবেন। আশা করি সবার মোবাইলে জিমেল আছে। ওইখানে যাওয়ার পর আপনারা কম্পোজে ক্লিক করবেন। অনেকের হয়তো বা নিউ ইমেল ক্রিয়েট করার অনেক অপশন থাকতে পারে, কিন্তু আমার এখানে কম্পোজ আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্টে যে অপশনটা থাকবে এটা আপনার ইমেল, সেকেন্ডে ওই ইমেলটা যেটা কপি করছেন এটা পেস্ট করে দিবেন। দেন সাবমিট। সাবজেক্টে আপনারা লিখবেন ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল। দেন এখানে আপনাকে টোটাল বিষয়টা খুলে বলতে হবে যে কী কারণে অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে বা আপনি ভুল করছেন, তাদের কাছে ক্ষমা চাইতে হবে আর কি। এরকম আপনারা কিছু বোঝাতে হবে তাদেরকে যে নেক্সট টাইম আর হবে না। তো ওই টেক্সটটা আমি আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। টেক্সটটা আপনারা কপি করে নেবেন। এটা আমি নিজে লিখে রাখছি যাতে সহজ হয় আপনাদেরকে, এটা প্রোভাইড করলাম যাতে সময় না লাগে। চাইলে আপনারা নিজেদের মতো বানিয়ে নিতে পারবেন। এখানে পেস্ট করে দিবেন। দেন আপনারা উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাটাচ ফাইলের অপশন, এখানে ক্লিক করবেন। আপনারা ওই যে আইডি কার্ডটা আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটা থাকবে ওই স্ক্যান করা ওইটা আপনারা এখানে অ্যাড করে দিবেন। আমি মূলত যে কোনো একটা অ্যাড করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। এটা মিনিমাম আপনার 25 এমবির হতে হবে, এর উপরে হলে হবে না। দেন আপনারা ইমেলটা সেন্ড করে দিবেন ফেসবুক সাপোর্ট। সরি, এটা হচ্ছে আপনাদের ফেসবুক ডিজেবল হওয়ার যে একটা ওদের যে একটা সেকশন আছে ওইখানে ইমেলটা চলে যাবে। দেন সেকেন্ড প্রসেসে আরেকটা ইমেল করতে হবে, সেটা হচ্ছে আপনার সাপোর্ট, আপনার ফেসবুক সাপোর্টে সাসপেন্ড সাপোর্ট facebook.com। আশা করি এটা পাঠানোর পরে আপনাদের যে 4টা আপনারা রিকোয়েস্ট করছেন সবগুলা যদি সঠিক থাকে তাহলে আপনারা ফেসবুক খুব দ্রুত চলে আসবে। এবার আমরা ট্রাই করব সেকেন্ড যে প্রসেসটা আছে ওইটা ট্রাই করতে হবে। সবগুলো প্রসেস হচ্ছে আপনার এই যে প্রসেসটা এটা হচ্ছে আপনার চতুর্থ প্রসেস, এটা খুবই জরুরি। প্রথমে আমরা জিমেলটা কপি করে নিব।
জিমেলটা কপি করার পর আমরা সেম আবার জিমেলে চলে যাব। এখানে গিয়ে আবার কম্পোজে ক্লিক করব। দেন আমরা এখানে জিমেলটা পেস্ট করে দেব। সাবজেক্টে লিখব আমরা ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল। সেকেন্ড যে আপনার প্রসেসটা সেটা হচ্ছে আপনার এখানে একটা টেক্সট লিখতে হবে। টেক্সটটা হচ্ছে আপনার সেম ওইটার মতোই, এটা আপনার একটু ডিফারেন্ট। এখানে কিছু তথ্য দিতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের। এখানে পেস্ট করার পর আপনারা এখানে নেম অপশনটা দেখছেন, এখানে আপনার ফেসবুকের যে নেমটা এটা লিখে দিবেন, সেম টু সেম হতে হবে। দেন আপনারা ইমেলটা দিয়ে দিবেন, ফেসবুক যে ইমেলের আন্ডার আসছিল ওই ইমেলটা দিয়ে দিবেন। দেন আপনারা ডেট অফ বার্থ, যেটা আপনার ফেসবুকে ডেট অফ বার্থ আছে ওইটা আপনার এখানে সিলেক্ট করতে হবে। মাস্ট বি আপনার 100% কারেক্ট হতে হবে। আইডি এবং কি আপনার ন্যাশনাল আইডি, ফেসবুক সবগুলোতে যেই আপনার ডেট অফ বার্থ দেওয়া আছে ওইটা দিতে হবে। তা আমি একটা দিয়ে দিচ্ছি। দেন আপনারা অ্যাটাচ ফাইল থেকে আপনারা ফটোটা সিলেক্ট করতে হবে। এখানে আপনারা আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটা থাকে ওইটা সিলেক্ট করে দেবেন। আগের যে প্রসেসগুলোতে সিলেক্ট করছেন ওইটাই সিলেক্ট করবেন। দেন আপনারা সেন্ড করে দিবেন। বন্ধুরা, তাহলে আমাদের কাজ কমপ্লিট। আশা করি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায়, এই প্রসেসগুলো আপনারা ফলো করলে যে 4টা অপশন দেখালাম 4টা অপশন যদি আপনারা তাদের কাছে আপনারা সেন্ড করেন, ঠিক আছে, তাদের কাছে যদি আপনারা রিভিউ পাঠান তাহলে ওরা এটা রিভিউ করবে। দেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং কি আইডি কার্ড, নাম যত আছে সব কিছু যদি ওরা সঠিক পায় তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যাক করে দিবে, ঠিক আছে। তা আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা আনতে পারি নাই, মূলত আমার আইডি কার্ড নাই, কোনো পাসপোর্ট বা গাড়ির ড্রাইভিং লাইসেন্স নাই, তার কারণে আমার আইডিটা আর আনতে পারি নাই। তো আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।